এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আই হোপ আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতোই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে সকালবেলা ভিডিওটা একটু অন্য রকমভাবে শুরু করেছি। ঘরে হচ্ছে চাউল শেষ হয়েছে, তাই আর কি মানে চাউলের বড়া নিয়ে এসে হাজবেন্ড বলেছিল যে সে ঢেলে দেবে। তবে আমি হচ্ছে বলেছিলাম যাই হোক থাক, আমি করে নেব, কারণ ভিডিও করে নেব আর আমি হচ্ছে ঢেলে নেব। তার কাছে একটু সময় কম ছিল, তো সেই ক্ষেত্রে তো এক দিদি হচ্ছে কমেন্ট করেছিল যে চাউল নাকি শেষ হয়েছে, কথাটা নাকি বলতে নেই, কিছু একটা বলেছিল, বাড়ন্ত হয়েছে নাকি কিছু একটা ওরকমই বলেছিল। তবে হচ্ছে এখন মনে পড়ছে না এই মুহূর্তে। তো আপু যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্টটা করো যে কী বলেছিলে, আমার মনে ছিল না, তাই আবারও ভুলটা করে দিলাম। তো এই যে এখন হচ্ছে এইদিকে মানে চাউলগুলো ঢেলে নেওয়ার পর 2টা বালতির মধ্যে ঢেলে নিয়েছি, তাই হচ্ছে যেটা সব সময় ব্যবহার করব আর কি, যেটা থেকে, তো সেটা হচ্ছে সামনে রেখে দেব। আর হচ্ছে কিছু জিনিস আর কি বাইরেই ছিল, তাই হচ্ছে বক্সে করে রেখে দিলাম। আর এই যে এখন কিন্তু আর কি সকালবেলা বলতে গেলে ওই 6টার থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে সকালবেলা অনেকগুলো ভাত ছিল, তো তাই ভাবলাম যে সেগুলোকে নষ্ট না করে ভাতগুলো ফ্রাই করে নেই, তাহলে হচ্ছে চায়ের সঙ্গে খাওয়া যাবে। আর আজকে হচ্ছে একটা অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে মানে ভাত ভাজি করলে সেটার সঙ্গে কিন্তু দুধ চা হলে বেশ ভালো লাগে খেতে। কিন্তু একটা কথা যেটা মানে কি আর বলবো, বলার ভাষা নেই, মানে দুবার আর কি দুধ নিয়ে আসা হলো, দুধগুলো ফেটে যাচ্ছে, জানি না কেন ওরকমটা হচ্ছিল। তারপর আবার হচ্ছে লাল চাই করে নিলাম, কি আর করা যাবে। তো হাজবেন্ড হচ্ছে বেশি একটা পছন্দ করে না এই ভাত ভাজি খেতে, তবে আমার হচ্ছে বেশ ভালো লাগে। কিন্তু তার ক্ষেত্রে আমারও যেন একটা অভ্যাস হয়ে গিয়েছে, এখন আমারও বেশি একটা ভালো লাগে না। মানে ভালো লাগে না বলতে গেলে ওই যখন ইচ্ছে হয় তখন করি, তো সেই টাইমেই আর কি খাওয়া হয়। না হলে কিন্তু আগে হচ্ছে প্রায় 2-1 দিন পর পরই আমার ভাত ভাজি খেতে বেশ ভালো লাগতো। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে লাল চা করে নিয়েছি। তো মাঝে মধ্যে কিন্তু লাল চাও খেতে হয়, তাই না? সব সময় যে বড় লোকের মতো ভাব দেখাবো সেটা কিন্তু না। আর এই যে দেখতেই পাচ্ছ 1 কেজি দুধ পুরো ফেটে গিয়েছে, হাফ কেজি করেই 2বার নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আজকে হচ্ছে সকাল সকালে বেডশিট সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, হাজবেন্ডকে খাবার দিয়ে দিলাম এবং আমিও খেয়ে নিয়েছি তার সঙ্গে। তো ছেলেও খেয়ে নিয়েছে। আর এই যে এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মানে খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর প্রতিদিনের তো কাজ বলতে গেলে এগুলা, আর যেহেতু ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেই ক্ষেত্রে না বাইরের তো আর অন্য কিছু দিতে পারি না। তবে আমার সত্যি কথা বলতে একটাই সমস্যা হচ্ছে যে আমি কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেই পারছি না। তো কি আর করব, করার কিছুই নেই। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো বাসন আর কি ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন হচ্ছে আরও অন্যান্য কাজ আছে, তো সেগুলাও করে নেব। আর এই যে এই পাতিলগুলো হচ্ছে যেহেতু দস্তার, তো সেগুলা কিন্তু আমি ওই যে ব্ল্যাক সাবানটা যে হয় সেটা দিয়েই পরিষ্কার করি। তো তার জন্য না সবসময় ওই নতুনের মতো ঝকঝকে লাগে। তো এইদিকে হচ্ছে বেশিরভাগই মানুষ কিন্তু ওই সাবানটাই ব্যবহার করে থাকে, তো তাই আর কি এটার মানে দস্তার যত ধরনের বাসনপত্র রয়েছে এই ব্ল্যাক সাবান দিয়ে ধুলে না মানে অনেক বেশি মানে পরিষ্কার হয়, আর বেশি একটা পরিশ্রম করতে হয় না, ঘষাঘষি করতে হয় না, এটাই আর কি। আর আমার তো মনে হয় যে এই মানে বাসনপত্রগুলো মানে চকচকে দেখলে সত্যি মনে একটা অন্যরকম শান্তি ভাব লাগে আর কি। আর অনেক মানুষের দেখি যে বাসনপত্র কালো কিচকিচে, আমার একদম সেটা ভালো লাগে না। মাঝে মধ্যে আমার কিন্তু ওই কড়াইটা ওরকম হয়ে যায়, তো 2-1 দিন যদি ভালো করে ঘষা মাজা না করি তাহলে আর কি। তবে তো কিছু করার নেই, মাঝে মধ্যে কিন্তু শরীরটা খুবই ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে, তখনই কিন্তু ওরকম হয়।
সব সময় কিন্তু শরীরটা সাথ দেয় না, তারপরেও কিন্তু আমাদের এই সংসারের কাজগুলো নিয়ম মতো করে যেতে হয়। আর আজকে হচ্ছে রাত্রেবেলা ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, কারণ ভিডিও যেহেতু দেইনি আজকে, তো পরের দিন ভিডিও দিতে হবে 12টার দিকে, তাই আগেই ভিডিওটা রেডি করে রাখছিলাম, কারণ সকালবেলা অনেকটা বেশি তাড়াহুড়ো হয়ে যায় আর তখন ভিডিওতে ঠিকমতো ভয়েস দিতে পারি না। তো সেই ক্ষেত্রে আর কি ভাবছিলাম যে রাত্রেবেলায় ভিডিওটাতে ভয়েস দিয়ে রেডি করে রাখি। আর এই যে এখন কিন্তু তোমরা দেখতেই পারছো যে রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়ে আর কি ছাদের উপরেই চলে আসলাম। এসে হচ্ছে কাপড় আর কি শুকোতে দিচ্ছিলাম, তো হাজবেন্ডকে বললাম একটুখানি আমাকে ভিডিও করে দাও। তো সে হচ্ছে প্রথমে কাপড় শুকোতে দিচ্ছিল, তো তাকে হচ্ছে আমি একটুখানি ভিডিওতে নিলাম এবং তারপর বললাম যে দাও আমিই দিচ্ছি, তুমি হচ্ছে ভিডিও করে দাও। তাই হচ্ছে দিয়ে দিচ্ছিল আমাকে ভিডিও করে আর কি। আর আমি হচ্ছে যেহেতু নিচেই কাপড় শুকোতে দেই, তো 2-1 দিন ধরে ছাদের উপরে দিচ্ছি, কারণ হচ্ছে এটাই যেহেতু বর্ষাকাল, ওইদিকে অনেক বেশি জঙ্গল হয়ে গিয়েছে এবং ঘাস হয়েছে। আর তার সঙ্গে না বাঁশের তারের মধ্যে কাপড় দিলে জানি না সব কাপড়ে আমার খুবই মানে বাজে অবস্থা, একটা দাগ দাগ হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে এখন আর কি ছাদের উপরেই দিচ্ছিলাম। আর আজকে হচ্ছে 4টা বেড কভারে ধুয়ে দিয়েছি, মানে বেড কভার তো অনেক রয়েছে, তবে হচ্ছে 4টা কটনের বেড কভারে ধুয়ে দিয়েছি। 2-1 দিন ধরে বৃষ্টি যেহেতু, তো সেজন্য আর কি বাইর হয়েছিল, ওগুলা তো আর ধোয়াও হয়নি, তো সেজন্যই আর কি আজকে একবারেই ওগুলাকে রাত্রেবেলায় ভিজে রেখেছিলাম আর ওই যে সকালবেলা উঠেই আর কি ধুয়ে দিলাম। তো একটা কথা কি বলো তো, ওই যে সকালবেলা না উঠেই আজকে বেডটা ঠিক করেছিলাম, এখন আবার জানি না কেন মনে হচ্ছে বাইরে অনেক বৃষ্টিও হচ্ছিল, তাই না মানে হোয়াইট কালারের বেড কভার ছিল, তো সেজন্য ভাবলাম ওটা আবার নোংরা হয়ে যাবে আর একটুখানি যদি দাগ লাগে তাহলে কিন্তু দেখতে একদমই বাজে লাগবে। তো সেজন্যই ভাবলাম ওটাকে উঠিয়ে এই বেড কভারটাই বিছিয়ে দিই। আর আজকে আর সেরকম কটনের বেড কভারও ছিল না ঘরে, তো সেই ক্ষেত্রে আর কি ওটা উঠিয়ে এই বেড কভারটাই বিছিয়ে দিলাম। আর আমার তো হচ্ছে বলতে গেলে সবথেকে শান্তির জায়গা আমার বেডটাই সত্যি, কারণ হচ্ছে বেডটা যদি আমার মানে একটুখানি কুঁচকানো থাকে আমার জন্য একদম শান্তি লাগে না। আমার বেডটা হচ্ছে সব সময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, আমার এটাই ভালো লাগে সত্যি কথা যেটা। তো যাই হোক, ওইদিকে কাজকর্ম সেরে নেওয়ার পর রান্নাঘরে চলে এসেছি আর এখন হচ্ছে ডিম আলুর তরকারি রান্না করব, তাই হচ্ছে তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করলাম আর কি। তো এখানে হচ্ছে 5টার মতো ডিম আর কি সিদ্ধ বসিয়ে দেব। তো গ্যাসের চুলাটা আর কি মেজেছিলাম, তো তাই আর কি ওই প্লেটগুলো লাগানো হয়নি, তো সেগুলো আর কি এখন লাগিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে কালকে রাত্রেবেলায় কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম, তো সেগুলো হচ্ছে বটা ফেলিনি, তাই হচ্ছে এখন আর কি এগুলো পরিষ্কার করব। এই লঙ্কার বটা ফেলে রাখলে নাকি অনেক দিন পর্যন্ত লাস্টিং দেয়, তো সেটা কিন্তু একদমই সত্যি। আমি হচ্ছে আমার মায়ের কাছ থেকেই শুনেছিলাম এই কথাটা, তো আমিও হচ্ছে সেটাই করে রাখি। আর এই যে এখন হচ্ছে কিন্তু এদিকে দেখতেই পাচ্ছ তোমরা আলুগুলো হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি আর হলুদ এবং লবণ দিয়েছি। আর আগে হচ্ছে ডিমটা কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম, সেটা ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি আর কি বলবো। যাই হোক, এখানে হচ্ছে আলু ডিমের তরকারি, সেটা আর দেখানোর মতো কিছুই না। তো যাই হোক, তারপরেও একটুখানি হালকা পাতলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম, আর আলুটা একটুখানি ভালো করে কষিয়ে নেব, তারপর এর মধ্যে কিন্তু ডিম দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এখানে ডিম কেন কম হয়েছে, আমি হচ্ছে সিদ্ধ করে খেয়ে নিয়েছি, সেটার জন্যই কিন্তু কম হয়েছে। পরবর্তীতে কিন্তু দেখে আমার হাসি পাচ্ছিল যে সত্যি আমি হচ্ছে 5টা ডিম সিদ্ধ করলাম আর ডিম হচ্ছে খেয়ে নিয়েছি আমি। আমার না সিদ্ধ ডিম বলতে গেলে অনেক বেশি ভালো লাগে, মাঝে মধ্যেই যদি মন চায় আর কি যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন খাবো, তাহলে খেয়ে নেই ওরকম করে। যাই হোক, খেয়ে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আমি চাই যে আমার লাইফে ভালো মন্দ সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমাদেরকে আমি নিজের ফ্যামিলির মতো মনে করি, সেই ক্ষেত্রে আর কি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন কাপড়গুলো আর কি ভালো করে ভাঁজ করে নিচ্ছিলাম, তো এগুলো শুকিয়ে গিয়েছে, অফ ক্যামেরায় ভাঁজ করে নিয়েছি, তাই এখন একটুখানি তোমাদের সঙ্গে আবারও ভালো করে শেয়ার করে দিলাম। তো যাই হোক, এই যে
ওটা করার পর কিন্তু এইদিকে আবারও চলে আসলাম, মানে তরকারিটা বসিয়েছিলাম ওইদিকে। তো দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিয়ে সেরকম আর ভিডিও করা হয়নি। রাত্রেবেলা হচ্ছে হাজবেন্ড চিকেনের পা নিয়ে এসেছে, সেটাই রান্না করেছিল, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো।